আজকে আমি লোকাল এসইও নিয়ে কথা বলবো। আশা করি লোকাল এসইওটা নিয়ে আপনাদের যে প্রবলেমগুলো ছিল, হোপ ইউ ওয়ন্ট হ্যাভ এনি প্রবলেম ইন লোকাল এসইও আফটার দিস ক্লাস। একদম শুরু থেকে আমরা লোকাল এসইওটা জানবো, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমরা লোকাল এসইওটা শিখব, কিভাবে আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের থেকে লোকাল এসইওর জন্য কি কি ইনফরমেশন আমাদের জন্য প্রয়োজন আছে, এবং এসইও যে স্ট্র্যাটেজি লোকাল এসইওর 2025 সালে কোন স্ট্র্যাটেজিতে আমরা লোকাল এসইওটা র্যাঙ্ক করব এবং লোকাল বিজনেসের জন্য ট্রাফিক ইনক্রিজ করব, আজকের ক্লাসে আমরা দেখব। প্রথমত আমরা জানব লোকাল এসইওটা কি। একদম সহজ কথায় যদি বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, এইটাকে লোকাল এসইও বলে। স্বাভাবিকভাবে আমরা যখন একটা কান্ট্রির মধ্যে এসইওটা করি বা একটা কান্ট্রির অডিয়েন্সকে টার্গেট করি, এটাকে ন্যাশনাল এসইও বলি। যদি পুরো ওয়ার্ল্ডের অডিয়েন্সকে আমরা লক্ষ্য করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, এটাকে আমরা গ্লোবাল এসইও বলি। বাট লোকাল এসইওটা কোনো স্পেসিফিক কান্ট্রির স্পেসিফিক লোকেশনের জন্য করা হয়। যদি একদম স্পেসিফিক লোকেশনের জন্য বলি, এইটা ভুল হবে, মাল্টিপল লোকেশন হতে পারে। যেমন আপনি বাংলাদেশের কোনো একটা বিজনেস আছে যেখানে আপনি ঢাকা বসে বিজনেস করেন, বাট এইটা যদি নট অনলি ঢাকা, যদি কয়েকটা ডিস্ট্রিক্ট অথবা কয়েকটা ডিভিশন মিলে করেন, সেটাও কিন্তু লোকাল এসইওর মধ্যে অন্তর্ভুক্ত। তো লোকাল এসইওর জন্য আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তার বিজনেসকে কেন্দ্র করে ম্যাক্সিমাম ক্লায়েন্টের তার একটা ওয়েবসাইট দেখতে পাবেন, এবং জিএমবি যেটাকে আমরা বলি গুগল মাই বিজনেস, এইটাও থাকবে লোকাল এসইওর জন্য। এটা লোকাল এসইওর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটাও আমরা দেখব কিভাবে আমরা জিএমবিটাকে অপটিমাইজেশন করতে পারি এবং জিএমবি র্যাঙ্কিং প্রসেসটা আমরা দেখব। তার আগে আমরা এটা জানি যে জিএমবিটা কি। জিএমবি বা গুগল মাই বিজনেস গুগলের একটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস, যেটা গুগল লোকাল বিজনেসকে কেন্দ্র করে এই সার্ভিসটা ওপেন করে। তো দেখেন, আমি যখন গুগলে বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করব যে রেস্টুরেন্ট নিয়ার মি, যখন আমি এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব, স্বাভাবিকভাবে আমার সামনে প্রথমত জিএমবি প্রোফাইল বা গুগল মাই বিজনেস প্রোফাইলগুলো আমার সামনে শো করবে। যদি আমি একটা প্রোফাইলে যদি ওপেন করি, এই গুগল মাই বিজনেসে যদি আমি কোনো একটা প্রোফাইলে যদি আমি ওপেন করি, এখানে আপনি একটা বিজনেস সম্পর্কে ইন ডিটেলস ডাটাটা আপনি দেখতে পাবেন, যে একটা বিজনেসের লোকেশন, একটা বিজনেসের নাম্বার, একটা বিজনেসের নেম, এবং বিজনেসটা কোথায়, এবং যেটাকে আমরা ম্যাপ বলি, ম্যাপটাও এখান থেকে আপনি ডিটেক্ট করতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে যে এসইও স্ট্র্যাটেজিটা ফলো করি, তার থেকে লোকাল এসইওটা একটু ডিফারেন্ট হয়। আমরা যখন গুগলে কোনো লোকাল সার্ভিস অথবা লোকাল কোনো কিছুর জন্য গুগলে সার্চ করি, ফার্স্ট এইটা আইপির সাথে কানেক্টেড থাকে, যেটা আইপি ডিটেক্ট করে সব থেকে কাছের বিজনেসটাকে আপনার সামনে নিয়ে আসে। জিএমবি অপটিমাইজেশনের জন্য ক্লায়েন্টের যে মূল টার্গেটটা থাকে, সেটা হচ্ছে তার লোকাল ট্রাফিকটা ইনক্রিজ করা এবং তার লোকাল বিজনেসের ব্র্যান্ড ভ্যালুটা ইনক্রিজ করা। দেখেন, আমি যখন গুগলে গিয়ে সার্চ করব, এটা আপনি আপনার নিজের নামে করতে পারেন। জিএমবিটা হিদায়াত এসইও এক্সপার্ট, আমি জাস্ট এইটা লিখে যদি আমি সার্চ করি, এখানে আমার ইনফরমেশন স্টেপ বাই স্টেপ চলে আসবে, যে হিদায়াত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ, আমার অ্যাড্রেস, ফোন নাম্বার। বাট এই মেইল দ্বারা আমার এইটা অপটিমাইজেশন করা, যার কারণে এখান থেকে আপনি আমার জিএমবিতে ভিজিটর থেকে শুরু করে, এখান থেকে প্রোফাইল এডিটিং থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সব করতে পারবেন। এইটা আমরা পরে দেখব, বাট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা জিএমবি অপটিমাইজেশনের জন্য ক্লায়েন্টের থেকে প্রয়োজনীয় কী কী তথ্য আমাদের প্রয়োজন আছে, যেটা আমাদের লাগবেই। ফার্স্ট অফ অল, ইউ নিড বিজনেস ইনফরমেশন ফর জিএমবি অপটিমাইজেশন। আপনি যে বিজনেসের জন্য জিএমবিটা করবেন, বিজনেসের ডাটাটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়ে আপনাকে প্রথমত অ্যানালাইসিস করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। সেকেন্ডলি যেটা প্রয়োজন, সেটা আমরা এনএপি যেটা আমরা বলি, যে প্রথম যেটা এন, সেটা হচ্ছে নেম এবং বিজনেস নেম। এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনার লোকাল বিজনেসের প্রমোট করার জন্য এবং ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করার জন্য এইটা বিজনেস নেমটা আপনার সব থেকে বেশি প্রয়োজন। সো আমি এখানে লিখে দিলাম নিড ইয়োর বিজনেস নেম।
নেক্সট যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বিজনেসের ক্যাটাগরি। এটা আপনার নিজেকে আইডেন্টিফাই করে নিতে হবে তার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। হতে পারে ফুড, হতে পারে সার্ভিস অ্যান্ড আদার্স হতে পারে। তো এইটা আপনাকে নিজেকে আইডেন্টিফাই করে নিতে হবে যে তার বিজনেসের ক্যাটাগরিটা কী, এবং ক্যাটাগরিটা যদি আপনি পারফেক্টলি সিলেক্ট না করতে পারেন এইটা আসলে র্যাঙ্কিংয়ের জন্য একটা বাধা সৃষ্টি করবে, কারণ গুগল নিজেও বুঝতে পারবে না যে আপনার বিজনেস ক্যাটাগরি কী বা আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। আমি যদি আমার জিএমবিটা এডিট প্রোফাইলে যাই, আপনারা সেকেন্ড স্টেপে যেটা দেখতে পারবেন বিজনেস ক্যাটাগরি, এইটা আমার এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। বাট আপনার যে সার্ভিসটা আছে সার্ভিসকে কেন্দ্র করে বা আপনি যেটার জন্য জিএমবিটা ক্রিয়েট করবেন ওইটার উপর ডিপেন্ড করে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এখানে দেখেন যে আমি যদি সার্ভিস লিখি, এখানে সার্ভিস অ্যাপার্টমেন্ট, সিবি সার্ভিস অ্যান্ড আদার যতগুলো সার্ভিস আছে সব ধরনের সার্ভিস এখানে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার এই বিজনেস ক্যাটাগরিটা আপনার এখান থেকে আপনার সার্ভিসকে কেন্দ্র করে আপনাকে চুজ করতে হবে। তারপর নেক্সট যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে অ্যাকুরেট বিজনেস অ্যাড্রেসটা আপনার প্রয়োজন আছে। তো এই বিজনেস অ্যাড্রেসটা কখনো এলোমেলো হওয়া যাবে না। আপনি যদি আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আপনি ফার্স্ট যেটা করবেন কান্ট্রি নেম, তারপর হচ্ছে ডিভিশন নেম, তারপর ডিস্ট্রিক্ট নেম এবং আপনার নির্দিষ্ট লোকেশন যেটার জন্য আপনার জিপ কোডটা প্রয়োজন হবে, যার কারণে আপনার বিজনেস অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে ক্লায়েন্টের থেকে এই বিজনেস অ্যাড্রেস ইনফরমেশন কমপ্লিট নিতে হবে। নাম্বার 5, যেখানে আমাদের ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদের বলছিলাম NAP, যেটা নেম, বিজনেস নেম এবং অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এই ফোন নাম্বার, বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস নেম জিএমবির জন্য সবথেকে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট পার্ট। আপনি যখন এই ইনফরমেশনগুলো গুগলকে প্রপারলি দেবেন, ইয়োর বিজনেস উইল ট্রাস্ট গুগল সার্চ ইঞ্জিন। তো মোটামুটি কন্ট্রাক্ট ইনফরমেশনের জন্য আমরা ক্লায়েন্টের থেকে এই ইনফরমেশনগুলো নিয়ে নেব, সাথে তার ইমেইলটা তো মাস্ট বি আমাদের লাগবেই। জিএমবিতে এই ইনফরমেশনগুলো সাবমিট করার পর আমাদেরকে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবে 7 to 14 ডেজের মধ্যে ভেরিফিকেশন হয়, এটা পোস্ট মেইলের মাধ্যমে হয় এবং বর্তমান সময়ে যদি লক্ষ্য করি ইমেইলের মাধ্যমে এই ভেরিফিকেশনটা হয়ে যায়। তবে ভেরিফিকেশনটা আরও ইজিলি হয় যখন আপনি আপনার বিজনেসের পিকচার এবং ভিডিও গুগলকে আপনি সাবমিট করবেন। বেসিক্যালি এই ইনফরমেশনের পর আপনি যখন আপনার বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজেশন করবেন, তার জন্য আমাদের কিছু ইনফরমেশন নেওয়ার প্রয়োজন আছে, এটা আপনার ক্লায়েন্টের থেকেই নিতে হবে। সো আমি এখানে লিখে দিলাম যে অপটিমাইজ ইয়োর বিজনেস প্রোফাইল। তো আমরা যখন আমাদের জিএমবিটাকে অপটিমাইজ করব, বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করব, এই জায়গায় আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে আপনার বিজনেসটা কখন ওপেন থাকে, কখন ক্লোজড হয়। এটা উইকলি 7 দিন, প্রত্যেকটা ডে বাই ডে আমরা এটাকে চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই এটা আপনাকে ক্লায়েন্টের থেকে নিতে হবে যে তার বিজনেস আওয়ারটা কখন শুরু হয়, কখন শেষ হয়, কখন তার বিজনেসটা অফ হয়, এটা আপনাকে নিতে হবে। আপনারা যদি আরও ভালোভাবে দেখেন, আমি যদি এখানে যাই, এডিট প্রোফাইলে যাওয়ার পর এই বিজনেস আওয়ারটা, এটা ওপেনিং আওয়ারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। তো এখানে প্রত্যেকটা ডে ওয়াইজ আমার এখানে ওপেন 24 আওয়ার্স লেখা আছে এবং ফ্রাইডে ক্লোজড আছে। সো আপনারা আপনাদের বিজনেসটাকে অলওয়েজ ওপেনও রাখতে পারেন এবং এই জায়গায় আপনার প্রত্যেকটা ডে অনুযায়ী আপনি বিজনেসটাকে আলাদাভাবে কি করতে পারেন, চুজ করতে পারেন ওপেনিং টাইমটা। তারপর আপনার বিজনেসকে কেন্দ্র করে বিজনেস রিলেটেড একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেখানে আপনার বিজনেসের সকল ইনফরমেশন এবং এই জায়গায় ডেসক্রিপশন রাইটের কিছু রুলস আছে, যে রুলসগুলো আমি আপনাদের বলে দেব। তো বিজনেস ডেসক্রিপশন এইটা আমাদের প্রয়োজন আছে আমরা যখন জিএমবিটা ক্রিয়েট করব। দেখেন, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি হেদায়েত এসইও এক্সপার্ট, আমার যে জিএমবি প্রোফাইল আছে এর নিচে যদি আমি লক্ষ্য করি,
যে আমার সম্পর্কে কিছু বলা আছে, যেটা আমার বিজনেসের আমার জিএমবি ডেসক্রিপশন বলা হয়। এরকম একটা শর্ট ডেসক্রিপশন প্রত্যেকটা জিএমবি প্রোফাইলে আপনারা পাবেন, এবং এইটা লেখার কিছু রুলস আছে। এইটার মধ্যে কিছু ইনক্লুডেড করতে হবে আপনার লোকেশন এবং আপনার বিজনেস রিলেটেড কিছু কিওয়ার্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এরকম একটা ডেসক্রিপশন আমাদের প্রয়োজন আছে। তারপর আপনার বিজনেস রিলেটেড যেগুলো ফটো, পিকচার, লোগো, এইটাও আমাদের জিএমবির সাথে কানেক্টেড করতে হয়। যদি আপনি দেখেন প্রত্যেকটা জিএমবিতে আপনি ফটোস দেখতে পাবেন, অ্যান্ড লোগো আছে, অনেক ব্র্যান্ডিং লোগো আছে। তো এইটা যদি দেখেন যে এখানে আমার পিকচার আছে, এই পিকচারের জন্য বা আপনার কোম্পানির যে লোগোটা আছে এই লোগোটা আপনি এখানে ইউজ করতে পারেন, যার জন্য এই পিকচারগুলো আমাদের প্রয়োজন আছে। এতক্ষণ আমরা যেটা জানলাম যে একটা জিএমবি অপটিমাইজেশন করার জন্য আমাদের কি কি প্রয়োজন আছে বা ক্লায়েন্টের থেকে আমরা কি কি নেব। তো এখন আমরা যেটা আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যালগোরিদম বা লোকাল এসইওর জন্য কোন কোন অ্যালগোরিদম প্রয়োজন, বা গুগল আসলে কোন কোন অ্যালগোরিদমের মাধ্যমে আপনার জিএমবিটাকে র্যাঙ্ক করবে, এখন আমরা এটা জানব। তো প্রথমেই বলছি আপনাদের যে স্বাভাবিক এসইও স্ট্র্যাটেজি আমরা যেগুলো ফলো করি, এইটার সাথে লোকাল এসইও যেটা র্যাঙ্কিং গাইডলাইন আছে এইটা একটু ডিফারেন্ট আছে। কারণ লোকাল স্বাভাবিক আমাদের ন্যাশনাল এসইও থেকে লোকাল এসইওটা বা লোকাল কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা আমাদের জন্য অনেক ইজি হয়, কারণ এখানে কিওয়ার্ডের ডিফিকাল্টটা অনেক কম থাকে। বাট ন্যাশনাল লেভেলে যখন আমরা কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করতে যাই ওই কিওয়ার্ডগুলোর ডিফিকাল্ট অনেক বেশি থাকে, কম্পিটিশনটা অনেক বেশি থাকে। বাট যদি আমরা লোকাল এসইওর ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে নির্দিষ্ট লোকেশনের মধ্যে, স্পেসিফিক লোকেশনের মধ্যে, যার কারণে এইটার কম্পিটিশন বা আপনার কম্পিটিটরের সংখ্যাটা অনেক কম থাকে, যে কারণে এটা ইজি টু র্যাঙ্ক। এবং কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা আসলে র্যাঙ্কিং করাটা ডিফিকাল্ট হয়। সো আমাদের এই র্যাঙ্কিং গাইডলাইনটার কথা যদি আমি বলি, আমরা যে জিএমবি অপটিমাইজেশন করব এইটার সাথেও আসলে অনেক কিছু কানেক্টেড আছে। তো প্রথমে আপনাদের আমি একটা কথা বলছিলাম, এনএপি, যেটা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এখানে যারা আছেন মোটামুটি সবাই তো মোটামুটি অ্যাডভান্স লেভেলের আছেন, কারণ এসইও কোর্সটা শেষের মধ্যে। সো এখানে যারা আছেন, আমরা যে এসইওটা করি আমাদের এসইও স্ট্র্যাটেজি সবার জানা আছে। এই নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনারা যখন আমরা অফ পেজ এসইওটা করছি, যেটা লোকাল সাইটেশনের মধ্যে পড়ে, এই লোকাল সাইটেশনটা লোকাল বিজনেসকে র্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করে। এর কারণটা কি বলতে পারেন? এর কারণটা, মূল কারণটা হচ্ছে লোকাল সাইটেশন আমরা যখন করি তখন আমাদের এই সাইটেশনের মূল উদ্দেশ্য থাকে কি, অন্য কোনো বিজনেসে আমাদের বিজনেসের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা অ্যাড করা, যার কারণে আপনার এই নাম, অ্যাড্রেস এবং বিজনেস নেমটা যত বিজনেসের মধ্যে থাকবে, আপনার এই নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারের উপর গুগলের একটা অথরিটি সৃষ্টি হয়, যেটা গুগলের কাছে আরও বেশি ট্রাস্টেড হয়, আপনার বিজনেসটা আরও বেশি ট্রাস্টেড হয়। যার কারণে কিন্তু লোকাল সাইটেশনের মাধ্যমে একটা লোকাল বিজনেসকে র্যাঙ্ক করা ইজি হয়, জিএমবিটাকে র্যাঙ্ক করা ইজি হয়। এই জন্য আসলে আমরা সবাই জানি যে লোকাল বিজনেসের ক্ষেত্রে বা লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল সাইটেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই এনএপি এটা কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অন্যান্য এসইও স্ট্র্যাটেজি থেকে ডিফারেন্ট এসইও র্যাঙ্কিংয়ের মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে গুগল রিভিউ। আপনারা জানেন যেগুলো লোকাল বিজনেস, আপনার সার্ভিসটা কেমন এইটার উপর যারা অডিয়েন্স আছে তারা রিভিউ দিতে পারে। তো এই রিভিউর মাধ্যমে আপনার বিজনেসটাকে গুগলের সার্চ ইঞ্জিনের কাছে আরও বেশি ট্রাস্টেড করে। যদি ভালো রিভিউ আসে, এই রিভিউটা আপনারা এটাও জানেন যে 5 স্টারের মধ্যে হয়, 1 স্টার, 2 স্টার, 3, 4, 5। আপনি যদি বেশি বেশি 5 স্টার রিভিউ পান, এই রিভিউটা পাওয়ার সাথে সাথে আপনার জিএমবিটা একটা লোকাল এরিয়ার মধ্যে দেখবেন অটোমেটিক র্যাঙ্কিংয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু আপনার সফট র্যাঙ্কিংয়ের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তবে এই গুগল রিভিউর ক্ষেত্রে যেটা অনেক সময় ভুল হয়, আপনি যখন কোনো পজিটিভ রিভিউ পাবেন এইটার রেসপন্স করাটা
এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে আপনি যে রিভিউগুলো পাবেন এটা রিপ্লাই করবেন। তারপর লোকাল এসইওর জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ, আমাদের এই কিওয়ার্ড রিসার্চটা আমি কিন্তু আপনাদের একদম কমপ্লিটলি দেখাইছি এবং আপনারা ভালোভাবে জানেন যে লোকাল কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করতে হয়, সেমরাশের মাধ্যমে দেখাইছি এবং ফ্রি টুলসের মাধ্যমে। তো এই যে এটা আসলে লোকেশন বেস করে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। তো আপনারা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন, লোকাল কিওয়ার্ডগুলো, আপনারা দেখছেন যে লোকাল কিওয়ার্ডগুলো সবসময় যে লোকেশনের জন্য হয় ওই লোকেশনের সাথে কানেক্টেড থাকে, বা ওই লোকেশন নেমটা কানেক্টেড থাকে কিওয়ার্ডের সাথে। এবং এইটা কিন্তু আমরা আলাদাভাবে সেমরাশে খুব সুন্দরভাবে এই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। সাথে সাথে আমরা যখন টাইটেল, মেটা ডেসক্রিপশন রাইট করি, এই জায়গাতে লোকাল কিওয়ার্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর আমাদের এই লোকাল কিওয়ার্ডগুলো দিয়েই আপনাকে টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই জিনিসগুলো আপনাকে ইনক্লুডেড করতে হবে, এই কিওয়ার্ডগুলো ইনক্লুডেড করতে হবে, যেখানে আপনার লোকাল বিজনেসকে গুগল সরাসরি ডিটেক্ট করতে পারে। যেমন আপনি ধরেন একটা কিওয়ার্ডের শেষে ওই লোকেশনের নাম, তারপর হচ্ছে নিয়ার মি, এগুলো কিন্তু আসলে লোকাল কিওয়ার্ডের সাথে সব থেকে বেশি থাকে, নিয়ার মি, লোকেশন নেম। এবং হেডিংগুলো যখন আমরা ইউজ করব, একটা কন্টেন্টের হেডিং যখন আমরা ইউজ করব, এই হেডিংগুলোর মধ্যেও আপনি চেষ্টা করবেন যে আপনার লোকাল কিওয়ার্ড অ্যান্ড লোকেশনটা অ্যাপ্লাই করার জন্য, লোকেশন আপনি যে স্পেসিফিক লোকেশনের জন্য আপনি বিজনেসটা প্রমোট করতে চাচ্ছেন, সেই স্পেসিফিক লোকেশনের নেমটা এই হেডিং ট্যাগের মধ্যে বা হেডার ট্যাগের মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন। যদিও এটা আসলে কন্টেন্ট রাইটিংয়ের বিষয়, তারপরও আপনারা যেহেতু র্যাঙ্কিংটা, যখন গুগল সবসময় কন্টেন্টটাকেই র্যাঙ্ক করে এবং কন্টেন্ট খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের এই কন্টেন্ট আইডিয়া যদি না থাকে, আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, কখনো আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এসইওর মূল থিমটা কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, যে কন্টেন্টটা আসলে কখন কোন কন্টেন্ট ইউজ করব। তারপর দেখেন স্কিমা মার্কআপ এটাও আপনাদের শিখাইছি। স্কিমা মার্কআপ হচ্ছে একটা গুগলকে এটা সরাসরি সবুজ একটা সংকেত দেওয়া যে আপনার কন্টেন্টটা আসলে কিসের জন্য তৈরি, কোন সার্ভিসের জন্য তৈরি, রেস্টুরেন্টের জন্য তৈরি, নাকি ব্লগের জন্য, নাকি হচ্ছে আপনার কোনো সার্ভিসের জন্য। এইটা স্কিমা মার্কআপের দ্বারা গুগলকে সরাসরি সংকেত দেওয়া যে আমার অডিয়েন্সগুলো দরকার হচ্ছে সার্ভিসের জন্য, আমার অডিয়েন্সগুলো এটার জন্য দরকার। সো স্কিমা মার্কআপটা লোকাল এসইওর জন্য বা লোকাল বিজনেসকে র্যাঙ্ক করার জন্য খুব বেশি হেল্প করে। এইটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। দেখেন এতক্ষণ যেগুলো আমরা দেখলাম, আসলে এই লোকাল বিজনেসকে র্যাঙ্ক করার জন্য গুগল 3টা সিগন্যালকে সবথেকে বেশি প্রায়োরিটি দেয়। সেটা হচ্ছে এনএপি, যেটা আমরা দেখলাম, অ্যান্ড হচ্ছে দ্বিতীয় যেটা আমাদের এই লোকাল বিজনেস অপটিমাইজেশনের ক্ষেত্রে এখন যে স্ট্র্যাটেজিগুলো দেখলাম, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অফ পেজ এসইও, যেটাকে আমরা বলি অফ পেজটা বেশি প্রায়োরিটি, এখানে র্যাঙ্কিংয়ের জন্য সবথেকে বেশি কার্যকর। অফ পেজ এসইওর জন্য আমাদের স্বাভাবিক যে এসইও স্ট্র্যাটেজিগুলো ফলো করি, এই জায়গাতে আপনাকে একটু ভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে অফ পেজ এসইওর জন্য। কি করবেন আমরা এটা দেখি। তো আমি এখানে লিখে দেই অফ পেজ এসইও ফর লোকাল এসইও। তো লোকাল এসইওর জন্য অফ পেজ স্ট্র্যাটেজির মধ্যে আমি একটু আগেই বললাম যে লোকাল সাইটেশনটা সব থেকে বেশি কাজ করে। কেন কাজ করে এটাও আমি ইন ডিটেলস বলছি, যেখানে আমাদের সাইটেশনের জায়গায় আমাদের ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস ইনক্লুডেড করা হয়, যার কারণে আপনার ওই বিজনেসের উপর একটা ট্রাস্ট তৈরি হয় গুগলের। লোকাল সাইটেশন এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লোকাল নিউজ অর ব্লগ। এটা যদি আপনার লোকাল এরিয়ার মধ্যে যেগুলো নিউজ আছে এবং ব্লগ আছে, যেগুলো র্যাঙ্ক নিউজ অথবা র্যাঙ্ক ব্লগ, স্বাভাবিকভাবে নিউজ তো র্যাঙ্ক থাকে না, তো ভালো অথরিটি সম্পন্ন যেগুলো ওয়েবসাইট, ওই জায়গাতে যদি আপনি
আপনার লিঙ্ক বিল্ডিংগুলো করতে পারেন, এখান থেকে ভালো রেজাল্ট আসে। এবং সোশ্যাল শেয়ারটা এইটা আসলে খুব ভালো একটা রেজাল্ট আপনাকে এনে দেবে, যেখানে আপনার সোশ্যাল শেয়ারের মাধ্যমে ওই নির্দিষ্ট লোকেশনের মানুষগুলা আপনার জিএমবিতে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, যার কারণে গুগল নিজেই বুঝে যাবে যে এই বিজনেসটা আসলে এই লোকেশনের জন্যই। এই জন্য কিন্তু আমরা অনেক সময় দেখবেন যে কোনো একটা রেস্টুরেন্ট নিয়ার মি লিখে যখন সার্চ করি, অথবা কোনো একটা হোটেল নিয়ার মি লিখে যখন আমরা সার্চ করি, তখন কি আসে, আমাদের কাছের সবথেকে কাছের বিজনেসগুলো চলে আসে। এটা আইপি ডিটেক্ট করে, আইপি বিভিন্নভাবে আসলে ডিটেক্ট করে আপনার জিএমবিটা আসলে কোন লোকেশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং যখন আমরা এই সোশ্যাল শেয়ারটা করি, যখন একই লোকেশনের মানুষগুলোই বারবার আপনার ওই বিজনেসে যাচ্ছে, এই সোশ্যাল শেয়ারের মাধ্যমে তো আপনার বিজনেসে ক্লিক আসতেছে, এবং ক্লিকটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে আসতেছে, একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যে থেকে আসতেছে। দেখেন, আমি যখন এখানে রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করলাম, এই জায়গায় মোটামুটি আমার সব থেকে কাছে, ঢাকা যেগুলো সব থেকে কাছে, ওই কাছের রেস্টুরেন্টগুলো কিন্তু আমাকে এখানে কি করলো, শো করলো। তো গুগল আসলে এভাবে আসলে লোকাল বিজনেসকে বুঝতে পারে যে এই বিজনেসটা আসলে এই লোকেশনের মধ্যে এখানে আমরা যে সার্ভিস এরিয়াটা কিন্তু আমরা মাল্টিপল অ্যাড করতে পারি, শুধুমাত্র একটা এরিয়া না, একটা জিএমবির মধ্যে আমরা মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারি। তো মোটামুটি আমরা লোকাল এসইও স্ট্র্যাটেজিটা আজকে আমরা জানলাম, বাট এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা জিএমবি ক্রিয়েশন করতে পারি, এবং জিএমবিটা ক্রিয়েশন করার পর আমরা কিভাবে ওইটাকে র্যাঙ্ক করতে পারি, স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।